আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি মাওয়া চিকেন রান্না করব আর এর পুরো প্রচেষ্টি আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। মাওয়া চিকেন রান্না করার জন্য নিয়ে নিচ্ছি মুরগির মাংস। এরপরে এটা ম্যারিনেট করব, তাই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মেখে নেব আর 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এরপরে মাওয়া চিকেন রান্না করার জন্য একটি মশলা তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি লিকুইড দুধ, নিয়ে নেব পেঁয়াজ কুচি, নিয়ে নেব কাজু বাদাম। এবার এগুলোকে ভালো করে জাল করে সেদ্ধ করে একদম দুধটা টানিয়ে নেব, ঠান্ডা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এরপরে রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কিছুটা পানি। এরপরে এটা দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। মাংস দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এটা কষানোর পরে দিয়ে দিচ্ছি সেই মশলাটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে এটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আমি কিছুক্ষণ পর পর এটা নেড়েচেড়ে দিয়েছি। এবার এটা রান্না হয়ে গেছে। দিয়ে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। রান্নাটি হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব স্পেশাল সেই মাওয়া। এই মাওয়াটা দিলেই হয়ে যাবে আমাদের আজকের মাওয়া চিকেন রান্না। এরপর এটা দমে রেখে দেব 5 মিনিট। দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের মাওয়া চিকেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।